দারাজ থেকে কিভাবে কাজ করবেন, দারুণ ইনকাম করবেন। সো এটা নিয়ে মূলত আজকের ভিডিও। ফার্স্টেই বলে নিই, এখানে প্রোডাক্ট আপনার ধরতে হবে না, প্রোডাক্ট আপনার ছুতেও হবে না। এক কথায় বলতে গেলে ড্রপ শিপিং টাইপের কিছু একটা হচ্ছে, যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে মূলত আমরা এখান থেকে কমিশন নিয়ে আর্ন করে ইনকামটা করব। সো কীভাবে কাজ করবেন এবং কী রকম কমিশন এখান থেকে আমরা পাবো প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমি আপনাদেরকে এভরিথিং এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এবং অ্যাকাউন্টটা কীভাবে আপনার অ্যাপ্রুভ হবে, দারাজ কীভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে, এভরিথিং প্রসেস আপনাদেরকে বলে দেবো। ফর্ম ফিল আপটা ভালো মতো দেখতে হবে, নইলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। সো ফার্স্ট আমি দারাজে চলে যাচ্ছি। দারাজে গিয়ে আমি আপনাদেরকে এভরিথিং দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এবং লাস্টে আমি আপনাদেরকে আমার আর্নিংটা দেখিয়ে দেবো যে আমার এখান থেকে কত টাকা আর্নিং হলো। সো আমি দারাজে চলে আসছি, এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করতেছি। এখানে জাস্ট প্রথমে আপনি দারাজে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা আপনারা সবাই পারেন আশা করি, এটা আহামরি কোনো কিছু না। দেন এখান থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং মাই অ্যাফিলিয়েট একটা অপশন পেয়ে যাবেন, এটা আমরা ক্লিক করবো। দেন অ্যাফিলিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ব্যাঙ্ক ইনফরমেশন ফিল আপ করতে বলতেছে। সো আমরা এখান থেকে মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা উপরে একটা অপশন পেয়ে যাব সেটিং। সো আমরা এখানে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর এখন আমাদের এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে আপনার যদি ফার্স্ট টাইম কেউ মাই অ্যাফিলিয়েট অপশনটাতে ঢোকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের জিমেল আইডি চাইতে পারে, সেখানে আপনার জিমেল আইডিটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এরপর আমরা এখান থেকে এই যে আনফিল্ড যে অপশনটা আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমরা এখানে একটা ক্লিক করব। সো এখন আমাদেরকে এখানে মাই ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনগুলো দিয়ে এখানে আমাদেরকে সাবমিট করতে হবে। আমি আপনাদের জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দেখাতে দিচ্ছি, মানে জাস্ট বলবো আমি আপনাদেরকে কোনটাই মানে কোন জায়গায় কী কী ইনফরমেশন দিতে হবে, নয়তো কিন্তু আপনার বারবার এটা রিজেক্ট হতে থাকবে। সো ফার্স্টে যে অপশনটা রয়েছে লোকেশন রেসিডেন্ট, এটা আপনারা যেটা রয়েছে আই এম এ লোকেটেড রেসিডেন্ট, সো আমরা এখানে দেবো। এরপর আপনার এনআইডি নাম অনুযায়ী আপনার যে এনআইডিতে ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে ওই সম্পূর্ণ নামটা আপনারা এখানে লিখবেন। এরপর এনআইডি কার্ডের লাস্টের যে অপশনটুকু, মানে নামের লাস্টের যে অংশটুকু সেটা এখানে দিবেন। মানে প্রথমে পুরো নামটা লিখবেন, দেন লাস্টের অপশনটুকু আবার দিবেন। এরপর ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনার যে ফোন নাম্বারটা রয়েছে, যেটা আপনার এই ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বা অন্য কোনো ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, এরকম একটা জাস্ট আপনি একটা নাম্বার দিবেন। সেটা যে কোনো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হতে পারে, সমস্যা নেই। দেন এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটার ক্ষেত্রে আপনার কী করবেন, জাস্ট আপনার গ্রামের নামটা দিবেন, থানার নামটা দিবেন, জেলার নামটা দিবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা দিয়ে দারাজে কোনো অ্যাকাউন্ট নেই বা আপনার নতুন একটা অ্যাকাউন্ট, নতুন একটা জিমেল অ্যাড্রেস এখানে দিবেন। জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড একটা অপশন পেয়ে যাবেন। সেন্ড অপশনে ক্লিক করলে এই জিমেলের উপর আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, যেটা এখানে সাবমিট করতে হবে। দেন এখানে অ্যাকাউন্ট টাইপ ইনফো। সো এখানে আপনাদেরকে আপনার যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের করবেন, আপনি যে কিসের মাধ্যমে করবেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বা এভরিথিং, যে কোনো জিনিস হতে পারে। এখানে ইনস্টাগ্রাম রয়েছে, টিকটক রয়েছে, লাইন রয়েছে বা আদার্স সোর্স। যদি ইউটিউব হয়, যেখানে পাচ্ছেন এখানে ইউটিউবের নাম নেই, সেক্ষেত্রে ইউটিউব হলে আদার্স সোর্স দিয়ে জাস্ট ইউটিউবের লিঙ্কটা এখানে আপনারা দিয়ে দিবেন, বা তারপর আপনার টিকটকের ইউআরএল দিবেন, টেলিগ্রামের ইউআরএল দিতে পারেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে কোনো কিছুর ইউআরএল দিতে পারেন। এক্ষেত্রে কত সাবস্ক্রাইবার হতে হবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। সাবস্ক্রাইবার ওরকম আপনার আহামরি প্রয়োজন নেই, 1000, 2000, 5000 সাবস্ক্রাইবার এনাফ আপনার জন্য। এরপর আপনার ব্যাঙ্ক ইনফো দিবেন। ব্যাঙ্ক ইনফোটা আপনাদেরকে ভালো মতো দিতে হবে, আমি যেভাবে দেখিয়ে দিতেছি ঠিক এইভাবেই দিবেন, নইলে কিন্তু বারবার রিজেক্ট হতে থাকবে। আমি কিন্তু অলরেডি 4বার রিজেক্ট হওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে আমারটা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। বেনিফিশিয়ারি নেম জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা দিবেন। এরপর বেনিফিশিয়ারি অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার গ্রাম, থানা, জেলা, জাস্ট এতটুকু। এরপর CINC এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এরপর লিগাল আর নন ফাইল, লিগাল রেজিস্ট্রেশন ফাইল আর নন ফাইলার, এখানে আপনি নন ফাইলার দিবেন। নন ফাইলার দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন। ই ওয়ালেট বলতে বিকাশ, নগদ এসবে যদি টাকা নিতে চান সেক্ষেত্রে আপনি ই ওয়ালেট দিবেন। আমি ই ওয়ালেটের মাধ্যমে দেখে দিতেছি, ই ওয়ালেটটা ইজি হয় বেশি। এরপর ব্যাঙ্ক কান্ট্রিটা এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর ব্যাঙ্ক নেম এখানে আপনি বিকাশ লিখবেন, ঠিক আছে। এরপর রয়েছে ব্যাঙ্ক কোড। ব্যাঙ্ক কোডের এখানে আপনি কী করবেন, এখানে জাস্ট N/A এতটুকু দিবেন। তারপর রাউটিংয়ের নাম্বার N/A। সেক্ষেত্রে যদি আপনারা বিকাশ অ্যাড করেন তাহলে এগুলো দিবেন, এবং আপনারা যদি কেউ ব্যাঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে বাদবাকিগুলো বলে দিতে পারবো। কিংবা আমি আপনাকে বলে দিতেছি, ব্যাঙ্কের কোড থাকে একটা, সেই কোডটা দিবেন। ব্যাঙ্কের একটা সোয়েব কোড থাকে, সেই সোয়েব কোডটা দিবেন। ব্যাঙ্ক অ্যাড করা ঝামেলা বেশি। ব্যাঙ্ক অ্যাড্রেসের জায়গায় এখানে আপনি N.A দিবেন। অ্যাকাউন্ট টাইটেল এখানে আপনি আপনার নামটা দিবেন, আপনার ব্যাঙ্ক বিকাশের যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা দিবেন। এরপর বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, ঠিক আছে। বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাড করবেন সেটার নাম্বার দিবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে সাবমিট করবেন। এইভাবে সাবমিট করলে কিন্তু আপনারটা অ্যাপ্রুভ হবে, নয়তো কিন্তু দেখবেন যে আপনার বারবার এটা কিন্তু আপনার রিভিউ রিজেক্ট করে দিতেছে, বারবার রিভিউ আসতেছে। এরপর ট্যাক্স ইনফরমেশন, এখানে গিয়ে আপনি নো দিয়ে দিবেন, আপনার কোনো ট্যাক্স ইনফরমেশনের দরকার নেই।
যখন দেখবেন যে আপনার এই পুরো ফর্মটা বাই ফিল আপ হয়ে গেছে, দেন এখান থেকে সাবমিটে প্রেস করবেন। সাবমিটে প্রেস করলেই যেটা যেটা আপনার ফিল আপ হয় না সেখানে দেখবেন যে প্লাস ইন্টার লেখা রয়েছে, প্লিজ ইন্টার। যেটা যেটা আপনার সাবমিট করা হয় নাই এখানে আপনার নামটা দিবেন, নাম্বারটা দিবেন, মানে যেগুলো মাস্ট বি আপনাকে সাবমিট করতে হবে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে আপনি এখান থেকে জাস্ট সাবমিট এটা ক্লিক করলেই কিন্তু আপনার এটা রিভিউতে যাবে। এখন কথা হচ্ছে রিভিউতে যাওয়ার পর আপনি কীভাবে এখান থেকে অ্যাপ্রুভালটা পাবেন। অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য আপনাকে মাস্ট বি আপনার যে লিঙ্ক থেকে আপনার লিঙ্কে থেকে 100 টাকা সেল করতে হবে, মানে আপনার লিঙ্কে থেকে 100 টাকা ইনকাম করতে হবে, মিনিমাম 100 বিডিটি আর্ন করতে হবে। সো আর্নটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো আর্ন করার জন্য আমরা এখানে চলে আসলাম, এখান থেকে আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আপনারা হিউজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং প্রোডাক্টের উপরে আপনি কত টাকা করে কমিশন পাবেন সেটাও কিন্তু এখানে বলে দিছে তারা। এটা 10%, এটা 5%, এটা 10%, কোনটায় কত টাকা কমিশন পাবেন সেটা কিন্তু এখানে বলে দিছে এবং এখানে সার্চ করে আপনি আপনার মন মতো প্রোডাক্ট নিতে পারেন। সো সাপোজ আমি এই ব্লুটুথটা আপনার সেল করব, ব্লুটুথটা সেল করার জন্য আমরা জাস্ট এখানে আর্ন একটা ক্লিক করব। আর্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোমোট অফার, এই যে উপরে যে লিঙ্কটা রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ প্রোডাক্টটা কিনে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের যে কমিশনটা সেটা আপনি পাবেন। প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনি এই প্রোডাক্টের কমিশনটা আর্ন করবেন। তো এখান থেকে আপনারা চাইলে ইমেজটা সেভ করে নেবেন। ইমেজটা সেভ হয়ে গেলে উপরে কপি একটা অপশন পাচ্ছেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি হয়ে গেলে আপনাদের মূলত কাজটা শেষ, এখানে আর কোনো কাজ নেই আপনার। সো এখন এখান থেকে কিন্তু আপনি 13 টাকা আর্ন করতে পারতেছেন। সো এরকম কিছু প্রোডাক্ট সেল করার পর যখন আপনি আপনার আর্নিংয়ে 100 টাকা আর্ন করবেন ঠিক তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে সেই অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই দিতেছি। সো আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম, যে অ্যাকাউন্ট থেকে আমি আর্ন করতেছি। এখানে মাই অ্যাফিলিয়েটে ক্লিক করলাম। মাই অ্যাফিলিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রিপোর্ট একটা ক্লিক করবো। নিচের দিকে আপনারা পাচ্ছেন হচ্ছে প্রোডাক্ট, রিপোর্ট এবং মাই অ্যাকাউন্ট, তিনটা অপশন আপনারা নিচের দিকে পেয়ে যাবেন। সো আমার অ্যাকাউন্ট থেকে এই মাসে আর্নিং হয়েছে 255 টাকা এবং গত মাসে আর্নিং হয়েছিল 208 টাকা টোটাল, আর হচ্ছে লাস্ট মান্থে আর্নিং হয়েছে 181 টাকা। ঠিক আছে, এরকম কিন্তু দিছে। আমি কিন্তু কাজ করা বাদ দিয়েছিলাম এই জায়গায়। আমি এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করছি 2023 সাল থেকে, বাট কাজ করা বাদ দিয়েছিলাম কিছুদিন যাবত। আগে কিন্তু এরকম যারা অ্যাপসের মাধ্যমে কিন্তু আগে এভাবে ইনকামটা হতো না। ইনকামটা হতো আলাদা একটা ওয়েবসাইটের মাধ্যমে, বর্তমানে সেটা তারা দারাজের অ্যাপসের ভিতরে নিয়ে আসছে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের লিঙ্কে কতটা ক্লিক হচ্ছে প্রতিদিন, কতগুলা লোক আপনার প্রোডাক্ট অর্ডার করতেছে এবং কোন কোন সেলারের কাছ থেকে, একজন সেলারের কাছ থেকে নাকি আদার্স একাধিক সেলারের কাছ থেকে তারা প্রোডাক্টটা কিনতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনার প্রতিদিনের আর্নিংটা এখানে আপডেট হবে, প্রতিদিন সকাল আপনার আর্নিংটা আপডেট হবে যে প্রতিদিন আপনি কত টাকা আর্ন করতেছেন। আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার কোন প্রোডাক্টে কত টাকা আর্ন হচ্ছে এবং কোন প্রোডাক্টে থেকে আপনি মূলত আর্নিংটা করতেছেন। সো এটা হচ্ছে মূলত এখানকার কাজটা গেল। সো এখন হইতেছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, আমি তো আমার অ্যাকাউন্টে ক্লিক করি, আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু অলরেডি। আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে, আমি কয়েকবার রিজেক্ট হওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে। মানে বিভিন্ন ধরনের ব্যাংকের সমস্যা হয়েছিল, ব্যাংকে যখন আমি রাউটিং নাম্বার এসব দিয়েছিলাম যার কারণে সমস্যা হয়েছিল, অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু খুব ইজিভাবে এখান থেকে আর্ন করতে পারবেন এবং দিনে ভালো একটা আর্নিং করতে পারবেন যদি একটু কষ্ট করেন। সো এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এই প্রোডাক্টগুলো আমি কোথায় সেল করবো এবং কোথায় লিঙ্ক করবো। সো এইগুলো মূলত ফেসবুকে আপনারা গ্রুপ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের গ্রুপ দারাজের। সো ওই গ্রুপগুলোতে মূলত আপনি যখন গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করবেন যে লিঙ্ক বা আপনি ছবিটা দিবেন, ছবিটা দেওয়ার পর সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন, তখনই কিন্তু ওই জায়গা থেকে মূলত আপনার আর্নিংটা হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটু যে আমি কীভাবে মূলত এখান থেকে আর্নটা করি। সো আমি আমার ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে চলে আসছে, আমার একটা গ্রুপ রয়েছে দারাজ শপিং সেন্টার। এরকম ফেসবুকে আপনার হিউজ গ্রুপ পেয়ে যাবেন যেসব গ্রুপগুলোতে আপনারা পোস্ট করতে পারবেন। সো আমি আপনাদেরকে জাস্ট দেখে দিতেছি পোস্টগুলো কীভাবে করতে পারেন আপনারা। পোস্টগুলো করার জন্য আপনি জাস্ট আপনার একটা ফেসবুক আইডি খুলবেন। ফেসবুক আইডি খোলার পরে ওইটা থেকে আপনি দারাজের কিছু গ্রুপে অ্যাড হবেন। দারাজের অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন যেগুলোর মধ্যে লাখ লাখ মেম্বার রয়েছে। সো ওই সব গ্রুপগুলোতে অ্যাড হওয়ার পরে আপনি ওই সব গ্রুপগুলো থেকে পোস্ট করবেন যে এই পণ্যটি সাপোজ দারাজে আমি যেভাবে পোস্ট করেছি যে এই পণ্যটি দারাজে, যদি এই পণ্যটি কিনতে চান সেক্ষেত্রে আপনারা দারাজের এই লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারেন। সো কেউ যদি এই পণ্যটা কিনতে চায় তারা কিন্তু আমার এই লিঙ্কে ক্লিক করবে। যখনই তারা এই লিঙ্কটাতে ক্লিক করবে তাদেরকে কিন্তু দারাজের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে অটোমেটিক। সে যে ক্লিক করলো, এই ক্লিকটা কিন্তু আপনি যে আপনার অ্যাফিলিয়েটটা মার্কেটিং করেছেন বা আপনি যে আপনার লিঙ্কটা শেয়ার করেছিলেন ওই শেয়ারের লিঙ্কের মাধ্যমেই কিন্তু মূলত উনি আপনার এই প্রোডাক্টের ভিতরে ভিজিট করছে। সো এই প্রোডাক্টটা যখন সে অর্ডার করে, এই প্রোডাক্টটা থেকে কিন্তু আমি সাপোজ এই প্রোডাক্টটা থেকে আমি মেবি আপনার 35 টাকা মতো কমিশন পাবো। যে আমি দেখে দিচ্ছি এই প্রোডাক্ট থেকে আমি কত টাকা কমিশন পাবো। এই প্রোডাক্ট থেকে আমার 43 টাকা মতো কমিশন আসবে। সো এই প্রোডাক্টটা যদি কেউ কিনে 430 টাকা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমি 43 টাকা কমিশন পাচ্ছি। এখন যদি আমি এখান থেকে বাই করি, এই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আমার অ্যাফিলিয়েট মার্কেট মানে আমার লিঙ্কের আন্ডারে হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আমি কমিশন পাবো।
সো এইভাবে মূলত আপনি কোনো প্রোডাক্ট ধরবেন না, কোনো প্রোডাক্ট ছুবেন না, ইজিভাবে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মূলত দারাজের প্রোডাক্টগুলো আপনারা নিজেরা সেল করে আর্ন করতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেল নোটিফিকেশন বেলটা অলরেডি সিলেক্ট করে রাখবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।